কবরটা ধোয়া বাড়ায় খায়, কবরের ভিতরে আগুন জ্বলাইতেছে, এই জন্য ধোয়া বাড়ায়। এখন লোকের আড়াল করার জন্য চারদিকে বেড়া দিছে, বেড়া দিলে কি হবো, ধোয়া তো উপর দিকে ওঠে। এই কত দৌড় ই পড়লো, কি কয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, কোনো কিছু হয় না। একজন বলতেছে যে এগুলা রুহানি জগতের খেলা, হইব না, তোমরা যাও আল্লাহর ওলির কাছে যাও, যে ওলি পাবো কই, যে ওলি হইতেছে একজন আছে খুব নাম করা, সেই আসামের কি নাসিরউদ্দিন বগদাদি, জলেশ্বরের পিসাব, খুব নাম করা, গেছে জলেশ্বর পিসাবের কাছে। জলেশ্বর পিসাব কয় যে তুম মেরে পাস কেউ কে লিয়ে আয়, ওই বলছে যে আমার বাবার কবরটা ধোয়া উঠে। কয় তো হাম नहीं পারতা, আমি ওটা পারবো না। জামানা কি সুলতান, ও যমুনা की पश्चिम तरफ पे थोड़ा देर से मिल गए तुमको लिए, तुम वहां के पास चले जाओ। এখন যমুনার পশ্চিম পার তো কত বড়, আর কি করব, তার ভাগ্য ভালো ওই পশ্চিম পাড়টা হাইটা হাইটা আইছে বেতিল আসাননগর এইসব পাঁচটা করে করে আস্তে আস্তে এনায়তপুর আইছে। বিকাল হয়েছে, সন্ধ্যা হয়েছে, আমি কই যাব, দেখে যে এনায়তপুর একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাটা আমার দয়াল দাদা জানে বাড়ি, সেই মাদ্রাসায় তিনি এসে বুঝলেন কয়েকদিনে থাকি, এই মাদ্রাসায় থাকলো। তা খুব আদর যত্ন করলেন। আমার দাদা যান তো ওই সময় 27 বছর, বিয়ে শাদী করছে, তিনি খুব আপ্যায়ন করলেন। মুসাফির আইছে, তো মুসাফির ওখানে থেকে গেল, আর এই যমুনা নদীর এত দূর আর কই খুঁজবো, তো এখানে মাদ্রাসা আছে, ভর্তি হয়ে গেল, লজিংও মিলা গেল। এই আমাদের দাদা জানে, তার লজিং দিলেন, আমার বাড়িতে থাকবেন খাইবেন। এই লোকটা মুন্সি আব্দুল করিম, তিনি ওখানে থাকে, কিন্তু প্রত্যেক দিন দেখে যে বাড়ির ভিতর থেকে সে যে কাছারি ঘরে থাকে, ওই দিক দিয়ে দরজা, ওই দরজা খুলে হযরত খাজা এনায়েতপুরি, ওই সময় তো পীর হিসাবে মানেন, তার বাড়ির লজিং দিছে, ওই হিসাবে তিনি বের হন। বেরা শেওড়া গাছ আছেন একটা বাড়ির সামনে, ওইখানে জায়নামাজ বিছা বৈশা কান্দে আর আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতাল আলামিন ইয়া রাহমাতাল। এইভাবে 3-4 বার দেখছে, মনে হয়েছে আমি যে ঘুরতেছি ইনি তো সেই লক্ষ্য, যে জলেশ্বর পিসাব করেছে যে শাহনशाह तरीक़त उसको যমুনা की पश्चिम तरफ में मिलेगा, तुम যমুনা की पश्चिम तरफ में चला जाओ। ওই হিসাবে আইসি তিহিনাকে বসি, তাহলে তো উনি সেই এত রহমতের সময়, তাহাজ্জুদের সময় তিনি এখানে এসে আল্লাহ ডাকেন, উনি তো সেই পিসা, ও তার মনের ভিতরে সাক্ষী দেয়। চতুর্থ দিনে তখন এনায়েতপুরে আমার দাদা যান বাড়ির ভিতর থেকে দরজা খুলে কাছারি ঘরটা বাইরে যায়, শেওড়া তলায় বসবেন, পাটি বিছায়, জায়নামাজ বিছায়। ওই সময় ওই মুন্সি আব্দুল করিম তোর পাইতে রয়েছে, যেই এনায়েতপুরে আমার দাদা যান বাড়ি হচ্ছে, ঘরের ভিতরে ধরছে, হুজুর জলেশ্বরে পিসাব করেছিল যে আপনি যমুনা নদীর পশ্চিম পাড়ে আল্লাহর একজন ওলি আছেন, শাহনशाह তরিকতের বাদশা, উনি তোমার বাবার কবরের এই আযাব মাফ করে দিতে পারবেন। আমি পারবো না, আমার একই হচ্ছে আপনি সেই জামানার সুলতান, আপনি সেই তরিকার সুলতান, আপনি দয়া করে আমার বাবার কবরের আযাব মাফ করে দেন।
তখন আমার দাদু ছেড়ে দেন ছেড়ে দেন, আমার কথা মনে বলেন নাই, ছেড়ে দেন, নিজেকে প্রকাশ করেছেন। কয় না আমি আর ছাড়বো না। তখন তিনি নিজের স্বরূপে আসলেন। এতক্ষণ তো তিনি অভিনয় করলেন, এরপর স্বরূপে এসে করলেন যে শোনেন, আপনি যখন ঘর থেকে এই নিয়তে বাড়িয়েছিলেন যে যমুনার পশ্চিম পাড়ে শান সাহেব তরিকত আসবে, তাকে খোঁজার জন্য যেদিন আপনি প্রথম পাটা ডান পাটা আগে দিব না বাম পা, ডান পা আগেটা দেওয়া হয়েছে দিছেন, ওই দিনই আল্লাহ পাক আপনার বাবার কবরের আযাব মাফ করে দিছেন। তরিকা নিল মুন্সি আব্দুল করিম, মুন্সি আসগর আলী, এইভাবে 17 জন প্রথম হয়েছিল। এই কেচ্ছা শম্ভুগঞ্জে খাজা বাবা, তারি উত্তরস্বরী, মুজাদ্দেদ, এনায়তপুর পীর সাহেব আমার কি মৌলানা নিয়ামতুল্লাহকে ডেকে বলছেন, বাবা নিয়ামতুল্লাহ, ওই সময় তো পৃথিবীতে 800 কোটি মানুষ না, 150 কোটি মানুষ। কইতেছে পৃথিবীতে কত কোটি মানুষ আছে? কয় হুজুর শুনছি 150 কোটি মানুষ। আগের যুগে 100 বছর আগের কথা। কয় 150 কোটি মানুষের ভিতরে বাবা সবচেয়ে যিনি শ্রেষ্ঠ, এই 150 কোটি মানুষের ভিতরে সেরা যিনি, আমি তাকে তোমার সঙ্গী করে দিলাম। কয় হুজুর আপনি তো সেরা, আপনি তো সেরা, আপনি ছাড়া আর আমার শ্রেষ্ঠ কে হইতে পারে? কয় বেশি বিতর্ক করো না, বেশি বিতর্ক করো না, আমি যা বলছি শোনো। আমার মেজু সাহেব দাদা খাজা সাহেব হতেন, তিনি সেই শ্রেষ্ঠ 150 কোটি। তাহলে মুজাদ্দেদ দেবেন না? দেখো আমরা কত মজবুত মজবুত সেলসেলার ভিতরে আছি, মনে রাখো, ছেড়ে দিও না। আমি বলি না যে আমাকে অনুসরণ করো, বলি না, কিন্তু তরিকাকে অনুসরণ করো, প্রকৃত তরিকা। এখানে যে উদ্দেশ্য নিয়ে আসছি করবার দাও, এখানে যদি একটা তরিকার ঘাঁটি হয় নিরাপদে, এই যে এখানে আমরা নিরাপদে করতেছি, কিন্তু লালকুঠিতে কিন্তু একটু অসুবিধা আছে, ওরা কিন্তু খুব একটা স্বস্তিতে করতে পারতেছে, ওহাবিদের উৎপাত আছে, উৎপাত আছে না? কিন্তু আমরা তো এই জন্য নিরাপদ ঘাঁটি বানানো লাগবে, যেখানে তোমরা এই যে মিলাদ শরীফ পড়লাম, সারা রাত ধরে জেকের হইল না, এগুলো করার জন্য নিরাপদ ঘাঁটি লাগবে। ওই ঘাঁটি আমরা তৈরি, আমি দায়িত্ব নিছি, অযোগ্য লোক কান্দে নিছি। এখন আল্লাহ পাক যদি কবুল করেন, তোমরা সাথে থাকো, হবে, ওটা আল্লাহর ইচ্ছা। তা যাই থাক, তোমরা আসছো আগামী ওরস শরীফের একটা সম্ভাব্য তারিখ তোমাদের জানাই। এটা কি 2025 না? এটা 25 না, 26-এ ওরস হবে। এটা তো ফাতিহা শরীফ হয়ে, এটা কিন্তু পুরা ওরস বলবো না, এটা ফাতিহা শরীফ। বাৎসরিক যে ওরস করা হয় ওটা রবিবার দিন হবে, আগামী 2026 সনের 25শে জানুয়ারি রবিবার, সম্ভাব্য তারিখ। আল্লাহু আকবার, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। খাজা বাগি জামালপুরি, দয়াল বাবা খাজা বাগি, নারে তাকবীর, নারে রিসালাত। তোমরা এই তরিকার যে যাত্রা কাফেলা, এটা কাফেলাকে ত্যাগ করো না। আমার নবীজি বলছেন যে কাফেলা যখন চলে, কিসের কাফেলা? মানুষের কাফেলা। যখন ভেড়ার কাফেলা চলে, ভেড়া, হযরত ঈসা আলাইহিস সালাম বলছিলেন না যে আমি বনি ইসরায়েলের হারানো মেয়ের শাবকের জন্য রাখাল হিসাবে প্রেরিত। রাখাল লাগবো না? রাখাল লাগবে। নবীজি বলছেন যে এই ভেড়ারা যখন চলে, ঠিক আছে, ওর ভিতর থেকে 2-1টা বাড়ায় দেবো, দেখবা ওই একটা বাড়ায় গেলে আর পিছনে পিছনে আরো যায়, সুতরাং যেটা আগে বাড়ায় 3 মেরে ভালো।
এটা একটা সতর্কতা। তা আমরা এই কাফেলা চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। নেতৃত্ব যদি ভালো হয় তাহলে তোমরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে চলতে পারবা। আর যদি নেতৃত্বের দুর্বলতা আসে, তরিকার আদর্শের স্খলন হয়ে যায়, অসুবিধা আছে। আজকে দুনিয়ায় 250 কোটি মুসলমানরা কি পারছে ফিলিস্তিনি ইসলাম বিপন্ন ফিলিস্তিনিদের মেয়েরা শেষ করতেছে? ফিরান পারছে? পারে নাই। মুসলমানরা যেন দাবি না করে যে আমরা ইসলামকে বাঁচাই, বরং মুসলমানরা এটা বিশ্বাস করুক যে ইসলামই তোমাদেরকে বাঁচাবে। তরিকতপন্থী তোমরা মনে করো না যে আমরা মুযহাব বাঁচাবো, তরিকা বাঁচাবো, এটা মনে করো না। আমরা অনেক আছে না, তোমরা এটা একদিন রাখো, তরিকাই তোমাদেরকে বাঁচাবে। তরিকার আদর্শ ছাইড়া দিও না, তাহলে তোমাদের মৃত্যু নাই। আমরা এখানে আসছি, অনেক লম্বা কথা বললাম। তোমাদেরকে আল্লাহ রাসূলের কুদরতের যে কদমের ছায়ায় সবট করে বিদায় করবে। তোমরা ওরস শরীফের তাবারক খায়া যাও, এর ভিতরে কিন্তু গুরুতর রোগেরও ওষুধ আছে। ওই বিশ্বাসটা খায়ও, দিলের বিমার মারাদ এটাও দূর হবে। ওটা আমি দাওয়াত করে দিতেছি, আর সপোর্ট করে বিদায় করলাম। খাওয়া দাওয়ার পর ইনশাল্লাহ চলে যায়। আজকে এই মহান তাদের মেলা না, এটা তাদের মেলা ভাঙ্গা শুরু হয়ে যাইতেছে। তোমরা চলে যাবে, এনায়তপুরি খাজাবা তার মুড়িরা চলে গেলে রুমালদার চোখ মুছছে, দেখছো না? আমাদের চোখে পানি ঝরে তোমাদের বিদায়, কারণ ভালোবাসার একটা বন্ধন আছে। তো আমরা দোয়া করব, আমরা এখন আখিরি মোনাজাত দোয়া করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আগামী ওরস শরীফ এই ফয়েজের ধাক্কায় আল্লাহ পাক তুলে দিন। তোমরা দেখছো যে এর আগে এই কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, বন্ধ হয়ে গেছে না? আমি 30 আসছিনে ওই জোস্তের জলুসে বলছিলাম, এই জোস্তের জলুসে দয়াল নবীজির রহমতের যে ফায়েজের ঢেউ দয়াল নবীজি দান করছেন, এটা চলতে থাকবে। দেখবা যে তোমরা 30 আসছিনের বিপদ, আসমানিওয়ালা জমিনওয়ালা সমস্ত বিপদ আপদ আল্লাহ পাক ওই ওসিলায় দূর করে দিবেন। দূর করে দিচ্ছেন আমি বলছিলাম, এবং বলছিলাম শুধু 30 আসছিন নয়, আগামী ওরস শরীফ 25শে জানুয়ারি, ওটাও আল্লাহ পাক ওই দয়াল নবীজির রহমতের ফায়েজের ঢেউয়ে প্লাবন রাখবে। আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যিনি যেখানে আছেন মোনাজাত হইতেছে, আল্লাহ এই মহাসমুদ্র জাকিরদের আশিকদের, এই আশিকদের ভিতরে অনেক আছে, তারা প্রকৃত আশিকদের, হয়তো আমার তেমন নাই, কিন্তু আছে এর ভিতরে। এই আশিকদের সম্মেলনে এদেরকে সকলকে নিয়ে আমি দোয়া করতেছি। আল্লাহ তুমি আমাদের এই দোয়া কবুল করো। আজকে এই মাহফিলে অনেক ইবাদত বন্দেগী হয়েছে, হয় নাই? সবচেয়ে বেশি যেটা চোখের পানি পড়ছে না? আমারও তো কিছু কিছু পড়ছে, তোমাদেরও পড়ছে। এই চোখের পানির মূল্য আছে, ওজন আছে। আল্লাহ এই আশিকদের চোখের পানির খাতিরে আল্লাহ পাক আমাদের আজকের এই দোয়া তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও। এই মাহফিলের যে ইবাদত বন্দেগী, আশিকদের কান্না টান্না, এগুলোর যে সওয়াব হইছে, সওয়াব হয় নাই? এই সওয়াব নজরানা হিসাবে পৌঁছায় দাও। কোথায়? আমাদের মওলা আছেন না দয়াল নবীজি? দয়াল নবীজি রূপাকের হুজুরে সব নজর পৌঁছায়। পাক পাঞ্জাতন আছেন না? পাক পাঞ্জাতনের রূপাকের হুজুরে আর সব নজর। আহলে বাইতে জাম, পাক পাঞ্জাতন ছাড়া আহলে বাইতে আছেন না? আহলে বাইতে এজাম, তাদের প্রত্যেকের আরো পাকের হুজুরে আর সব নজর পৌঁছায় দাও।
আমাদের এই তরিকার যিনি বাদশা বা সাহাবাইকরাম আকাশের নক্ষত্র না, তাদের কদম মুবারকের নিচে আমরা না, তাদের ঘোড়ার যে পায়ের ধুলি তার থেকে তো আমরা মর্যাদা কম। সাহাবাইকরাম যে ঘোড়ায় চলছে ওই ঘোড়ার পায়ের যে ধুলি তার থেকে তো মর্যাদা আমাদের কম। আল্লাহ তুমি সেই মহান সাহাবাইকরাম প্রত্যেকের আর পাকের হুজুরের সামনে বসায় দাও। দেখো আমাদের তরিকার যিনি বাদশা হযরত মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, ভুলে যাও নাকি? ভুলে গেলে বাসমা? হে আল্লাহ তুমি হযরত মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকের হুজুরে এর সামনে বসায় দাও। এই কয়েকদিন আগে সেরেন শরীফের গদি নিশিনা ছিল এই যে আমার এখানে, আমি তাকে ওই আমাদের মাদ্রাসার মসজিদে আমি বললাম যে হুজুর এখানে আপনি দোয়া করে যান, কারণ আমার ওখানে তাড়া আছে যা। আমি বললাম তাড়া থাকলেও আল্লাহ পাক আটকেতে পারে। ওই পর্যন্ত যাওয়ার পরে মাগরিবের আজান হয়েছে। আমি বললাম এখন যে আপনি যাইবেন সনটিয়া, এখানে তো মাগরিবের আজান হয়ে গেছে, নামাজ পড়ে দোয়া করে গেল। আমি বারে বারে কইলাম যে আমাদের মাহফিল কয় হুজুর আমার যদি পাসপোর্ট থাকতো ভিসা থাকতো আমি থাকতাম, চলে টিকিট হয়ে গেছে চলে গেছে। পরে হুজুর আমি বললাম দোয়া করে গেল। হযরত মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকের হুজুরে এর সব নজর পৌঁছায় দাও আল্লাহ। এই মুজাদ্দেদের নকশবন্দিয়া মুজাদ্দেদের তরিকা শক্তিশালী তরিকা না? এই তরিকার ভিতরে যারা দাখিল আছে আল্লাহ পাক ওয়াদা করছেন না তাদের সকলকে মাফ করে দিবেন। আমরা তো এই তরিকার ভিতরে হযরত মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ আমার এই মুরিদদেরকে বাঁচাও, মুরিদরা তো গুনার সাগরে ডুবে আছে, এদেরকে বাঁচাও। আল্লাহ পাক শোনেন না, 14 দিন পর শুনছে এক সেজদা। এই 14 দিন পর শুনে আল্লাহ পাক বললেন যে না না, আপনার সব মুরিদ খালি মুজাদ্দেদি দাবি দিলে হইব নাকি? দেল আর মুখ এক করা লাগবো না। এই উম্মতে মুহাম্মাদি নবীজির উম্মত বলে দাবি করে সাহাবীর বেটা ইয়াজিদ। আল্লাহ বলেন যে আমি কি ইয়াজিদ দেখলে মাফ করবো নাকি? সুতরাং সব মাফ হবে না। আপনার মুরিদানদের ভিতরে কিয়ামত পর্যন্ত যারা আপনাকে ভালোবাসবে, এই তরিকা গ্রহণ করবে, মুজাদ্দেদ তরিকা গ্রহণ করবে, সাথে সাথে আপনাকে ভালোবাসবে। শর্ত দিয়ে দিচ্ছেন আল্লাহ পাক, গাফারতু লাকা ওয়ালিমান তাওয়াসসালা বিকা বিওয়াসিতাতিন আও গায়রে বিওয়াসিতাতিন ইলা ইয়াউমিল কিয়ামah। আল্লাহ পাক ওয়াদা করলেন, হে আমার বন্ধু, যারা আপনাকে আপনার হায়াতকালীন সময় আপনাকে মহব্বত করবে, আপনার হাতে এসে তরিকা নিব, আপনাকে মহব্বত করবে, আপনার ইন্তেকালের পর ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত হওয়ার আগ মুহূর্তে যদি কেউ যত বড় গুনাহগারী, আল্লাহ ওটা বাদ দিয়ে দিচ্ছেন, যত বড় গুনাহগারী হোক সে যদি কিয়ামতের 1 সেকেন্ড আগেও সুযোগ পায়, তকদির ভালো হয়, আপনার এই মুজাদ্দেদের তরিকা গ্রহণ করে, আপনাকে ভালোবাসে, আমি ওয়াদা করলাম হাশরের ময়দানে সকল মুজাদ্দেদিকে আপনার খাতিরে মাফ করে দেব। আমরা তো সেই মুজাদ্দেদের তরিকা, আমরা মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহকে ভালোবাসি না? খাজা বাবাকে ভালোবাসি না? আমাদের ভালোবাসা আছে বুকে, সুতরাং আমাদের ভয় নাই। আল্লাহ মাফ করে দিয়েছে। মাগফুর মাগফুর মরহুম মাগফুর। আল্লাহ তুমি মুজাদ্দেদ তরিকার নেসবতের যত পীর ওলি গাউস কুতুব সকলের রূহ পাকের হুজুরে আরওয়াহ পাকের হুজুরে সম্মান। হযরত মুজাদ্দেদ আল ফাওয়াল আছেন না বড় পীর, উনি ওনার কদম আমরা ধরে আছি না, ওনার পাক রূহ পাকের হুজুরে সম্মান পৌঁছায়। তেনার নেসবতের যত কাজ দিয়া তরিকার নেসবতের যতগুলি আল্লাহ সকলের আরওয়াহ পাকের হুজুরে সম্মান। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ আছেন না আমাদের তরিকার বাদশা,
তার কদম মুবারক মাথায় তো থাকবো না নাকি বাদ দিবার চাও? আল্লাহ তুমি খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সুলতানুল শরীফ আল্লাহ তার রূপাকের হুজুরের স্বপ্ন অবস্থা দাও। গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আসবেন, তার রূপাকের হুজুরে স্বপ্ন অবস্থা তাকে বাদ দিবা? বাদ দেওয়ার উপায় আছে? এবং ওই নিসবতের চিশতিয়া নিসবতের যত ওলিয়া দাল আছেন সকলকে সকলের রূপাকের হুজুরের স্বপ্ন। আরেকজনের কথা বলি না, হযরত শিহাবুদ্দিন সারোয়ার্দী, আমি কই পাঁচ তরিকা কথা হযরত খাজা বাবার কাছ থেকে শুনছি, এই জন্য কই তো মানে হযরত খাজা শিহাবুদ্দিন সারোয়ার্দী রহমাতুল্লাহ তিনিও তরিকার মহান বাদশাহ। তার রূপাকের হুজুরে আল্লাহ তুমি সব পৌঁছায় এবং তার নিসবতের যত ওলি আল্লাহ বাদ দেওয়া যাইব? একই পরিবার না, বাদ দেওয়া পারি না সকলকে রূপাকের হুজুরে। তারপরে আইসো নিচের দিকে হযরত আমাদের বড় হযরত বড় তাইফুর আব্বা, আমার বড় তাইফুর আব্বা সুফি ফাতে আইলে বড় তাইফুর আব্বা না, ওনার মাজার শরীফে এক বছর না কবে আগে গেছিলাম, যা ওনার মাজার শরীফে জিয়ারত করবো। কেটা কয় যে এখানে ওই ফুরফুরারা মাজার শরীফকে পাকা করছে, এখানে মেয়ে লোক যাবে তা আমার সাথে আমার স্ত্রী গেছে, তাও আমার স্ত্রীর সাথে আবার তার বড় বোন গেছে। এখন তাদেরকে বাধা দিব, আমরা ঠিক ফজরের নামাজের পর গাড়ি নিয়ে গেছি, যাই সেরে ঢুকবো দেখেন কামের বিক্রিরা হবে। এখন ওই বাধা দিব, ওই শিয়ালরা বাধা দিব, কুত্তারা বৃষ্টি নামছে, বৃষ্টি নামছে, ওইগুলা সব পালাই গেছে, একবার মাছ শূন্য, কেটা বাধা দেয়? আমার স্ত্রী, তারপর সকলেই মেয়েটে সব ডুইকা পড়ছে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি কার মানবো না, কে আসে না ঢুকছে, ঢুকে জিয়ারত করার পর একটু পরে এসে কয় মেয়ে লোকটা আসা লাগে না, আসা লাগে, আমি দোয়া করে গেলাম, উনি নিয়ে এসেছেন তোমরা বৃষ্টি দেয় তাড়াইছে, কয় যে ওনার নাম কি জানেন আপনারা? আমি বললাম হযরত শাহ সুফি ফাতে কানা, ভুল করলেন, দেখ তিনি বলতেছে হযরত শাহ সুফি সৈয়দ, এটা তো ভালো বাদ দিচ্ছেন। আমার মনে টনক মেরে গেল যে কি সর্বনাশ, বাদ দিছে কে? তাহলে তিনি রসুলের আওলাদ হযরত শাহ সুফি সৈয়দ ফাতে আলী আসির রহমাতুল্লাহ, তার রূপাকের হুজুরে তার সব নজর পৌঁছায় দেন। আমাদের তাওফি সাহেব হযরত সৈয়দ অজেদ আলী ভেদের দরিয়ারে, যে দরিয়ার কুল কিনারা কে করিতে পারে রে, হযরত সৈয়দ অজেদ আলী ভেদের দরিয়ারে, যার ভেদের দরিয়ার শেষ নাই। এনায়তপুর বিশ্বাস কর, আমরা শেষ করা পারবো? তার রূপাকের হুজুর আল্লাহ সব পৌঁছায় দাও। এবং আমার দয়াল দাদা যান বিংশ শতাব্দীর ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহ, আমার দয়াল দাদা যান তার রূপাকের হুজুরে সব নজর পৌঁছায় দাও। আমার বাবা যান বিংশ শতাব্দীর মুজাদ্দিদ কইলাম এতক্ষণ, আল্লাহ তার রূপাকের হুজুরে সব নজর পৌঁছায়। আর কি খবর পিরাম্মা এনায়তপুরে কার 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 কথা? আমার দাদি পিরাম্মা, দাদি পিরাম্মা জান মোদের, দাদি পিরাম্মা জান মোদের ছাড়িয়া গেছেন দোসরা রমজান। একটা গজল শোনো নাই? উনি আল্লাহর ওলি ছিলেন, আমি জানি। আমার বড় দাদি ফিরাম্মা, মেজু দাদি ফার্মা আল্লাহ যারা ইন্তেকাল করে গেছেন, তাদের
তুমি তাদের রূপাকের হুজুরের স্বপ্ন, আমার ছোট দাদি বেরাম্মা আছেন, উনি অসুস্থ আছেন, আল্লাহ তাকে সুস্থতা ভিক্ষা দান, সম্পূর্ণ সুস্থ করে দাও, শান্তি দান করো তার উপরে। আর আমাদের আমাদের কে আছে, আমার কি হ্যাঁ আমার মা গর্ভধারিণী মা, যার কদম মুবারকের নিচে আমার বেহেশত, বেহেশত কোজা, বেহেশত আকদামাল উম্মাহাতি। বলছেন আল্লাহ পাক, নবীজি বলছেন না যে তোমার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, ওই বেহেশত থেকে দূরে থাকবা। হে আল্লাহ, আমার গর্ভধারিণী আম্মা শান্তিমার রূপাকের হুজুরে ইয়ার সব নজর পৌঁছায় দাও আল্লাহ। আর আমার আব্বা জান, যার কদম মুবারক আমার মাথার উপরে, কোথায় কোথায় আব্বা জানের রূপাকের হুজুরে সব নজর পৌঁছায় দাও। আর এই যে আমরা যে হাত তুলছি, এখানে আর কয়জন আছে তোমরা? হয়তো 50-60 হাজার বা তার বেশি, কম, যাই হোক হয়েছে। কিন্তু এর বাইরেও তো আছে, আসামে আছে না, তারাও শুনতেছে মনে হয়, বা অন্যান্য বিদেশে আছে। যারাই হাত তুলছে সকলকে আল্লাহ আমাদের এই দোয়ার সঙ্গে শামিল করে নাও, কবুল করো। আমাদের সকলের বাবা মা ভাই ব্রাদার, তারপর কি বাবা নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি, এই যত বংশের ভিতরে যারা ইন্তেকাল করে গেছেন সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। এবং আমরা যারা জাকের ভাই জাকের বোন যারা আছে, তাদের যারা মারা গেছে ইন্তেকাল করে গেছে, অনেকে আছে আব্বা জানের, তোমরা কও না যে মেজু হুজুর চির সবসর দেখা যাবে না, ওরা তো আমার সাথে সাথে ঘুরছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আর কার কথা কব? আর আমার নিজের আওলাদ, এদের জন্য দোয়া করা লাগবো না? এদের বাদ দেব না কি? এরা হক রাখে না? আল্লাহ তুমি আমার সন্তান সন্ততি যারা আছে, আমার আমি তো এক অধম আছি, আমার স্ত্রী, আমার এক ছেলে, তোমাদের নেতা না, তারপরে আমার 2 মেয়ে আছে, একজন বাংলা এখানে আছে বড় মেয়ে, আর ছোট মেয়ে থাকে কোথায় থেকে অস্ট্রেলিয়া। আমার নাতি নাতি আছে, নাতি নাতনি, যার কে কে আছে যারা আয়সা তাসনিয়া, তারপর ওমের আর আছে আমার খাজা শাহ আলী জুলকারনাইন, আছে না আমার এক নাতি, ভবিষ্যতের একটা সিংহ তরিকা। আল্লাহ তুমি তাকে ওই মর্যাদা দান করো। আর সকলের হায়াত দারাজ করে দাও, 17 বৎসর কাল হায়াতে তাইবা। আর আমার বৌমা, আমি যখন ওই কুতুবাগে যাইতাম, আমি খালি জুলকারনাইনের কেচ্ছা শোনাই, তা কত বুদ্ধিমতী। আমি জুলকারনাইন কই, কেচ্ছা কই, ও মনে মনে কয় যে আমার যদি ছেলে হয়, এই যে আমার আব্বা হুজুর এই কথাটা বারে বারে আমি আমার ছেলের নাম রাখবো জুলকারনাইন, ছেলে হচ্ছে। আল্লাহ আমার বৌমাকে তুমি 17 হায়াতে তাইবা দান করো, আমার পরিবার প্রত্যেক সদস্যকে 17 হায়াতে তাইবা এবং সার্বিক সুস্থতা ভিক্ষা দান করো। আমাদের যারা হাত তুলছি বাইরে আছে সকলেকেই 17 বৎসর কাল হায়াতে তাইবা এবং সার্বিক সুস্থতা ভিক্ষা দান করো। আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দান করো। রুজি রোজগার ছাড়া বাঁচবা নাকি? এর মধ্যে বরকত চাই, আল্লাহর কাছে চাই, তারপরে আর কও বিলা যায়।
তরিকতের বিজয়। আগামী ওরস শরীফের যে তারিখ ঘোষণাগুলো কবুল করে নাও, বিজয় দান করো। সমস্ত বালা মুসিবত হাবি ফেতনা বা অন্যান্য সব ফেতনা আল্লাহ তাআলা নাই করে দাও, ধ্বংস করে দাও, সিজ্জিনে দফা করে দাও। আমাদের তরিকার যাত্রাকে বেগবান করে দাও। ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার দিকে এগিয়ে যেতেছে, আমি দোয়া করছি, অনেক কাঁদছে, আল্লাহ পাক ওই স্বাধীনতার দিকে নিয়ে যাচ্ছে। অনেক ষড়যন্ত্র হচ্ছে, হবে না, আল্লাহ পাক কবুল করছেন। আল্লাহ তুমি দয়া করে ওই ফিলিস্তিনিদের পূর্ণ স্বাধীনতা ভিক্ষা দাও। মুসলিম উম্মাহ আমরা যারা আছি মুসলমান, আমরা বাংলাদেশ, আমরা থাকা লাগবে না, এটা বাংলাদেশ। আল্লাহ তুমি এই বাংলাদেশের স্থিতিশীলতা, শান্তি, শৃঙ্খলা, স্বাধীনতা, সর্বভৌমত্ব, স্বাধীনতা সর্বভৌমত্বের কিন্তু কোনো অমূল্য জিনিস। তোমার স্বাধীনতা নাই, তুমি একবার পায়ের নিচে পড়ে গেলা। স্বাধীনতা আছে, তুমি মাথার উপরে উঠে গেল। দেখছি না আসামে যায় মুসলমানরা পায়ের নিচে। তা আল্লাহ তুমি আমাদেরকে স্বাধীনতা রাখো, আমরা মাথার উপরে যেন আমরা থাকতে পারি। আর সর্বভৌমত্ব, স্বাধীনতা মুখে মুখে থাকলে সর্বভৌমত্ব লাগবে। আল্লাহ তুমি সর্বভৌমত্ব দাও। আর এই কি বাবা, হ্যাঁ, আমার বড় ভাই যান, বড় হুজুর, তার সাথে ছোটবেলা আমি খেলছি খুব। তিনি অসুস্থ আছেন না, আল্লাহ তুমি বড় হুজুরকে সুস্থ করে দাও, তাকে সুস্থ করে দাও। আর তো আমরা তো প্রায় সকলেই বিপদে আছি, অভাবে আছি। তো আমরা সকলে অভাবে আছি না, কোনো না কোনো অভাব আছে। আল্লাহ আমাদের সকলের অভাবকে দূর করে দাও, সর্বকিছুর অভাব দূর করে দাও। বেকারত্ব, ব্যবসা বাণিজ্য, এগুলো তুমি বেকারত্ব দূর করে দাও, এবং ব্যবসা বাণিজ্য, চাকরি, সমস্ত কিছু আল্লাহ তুমি বরকত দান করো। আসামের জাকেররা আছে, তাদের জন্য দোয়া করি, তারা আগামী ওরস শরীফে আসার জন্য এরাদা রাখে। আল্লাহ তুমি তাদেরকে এই আসার মতো পরিবেশ করে দিও। আর তোমাদেরকে তো বিদায় দেব, তোমরা তো আস্তে আস্তে চলে যাবে। আমরা দোয়া করছি তোমরা আল্লাহ পাক নিরাপদে বাড়ি পর্যন্ত নিয়ে যান। এবং খাজা বাবা একটা কথা বলতেন যে তোমার পীর কিন্তু তাওজ্য দেন, এটা মনে রাখো। এবং ওই তাওজ্য কিন্তু 4 কিসিমের হয়। তাওজ্য এলেকাসি, তাওজ্য এলকাই, তাওজ্য ইসলাহি, তাওজ্য ইত্তেহাদি। তোমার পীর কিন্তু তাওজ্য ইত্তেহাদি দেয়, এটা মনে রাখো। এবং তাওজ্য এলকাই, এই যে তোমরা ফয়েজ পাইছো, ফয়েজ পাইছো না কিছু কিছু, এইগুলো তোমরা যে চলে যাবে, যাওয়ার পরে কি শেষ হয়ে যাব? খাজা বলছেন যে উপরে পানির টপ থাকে, ওই পানির টপ থেকে একটা নল নামায় দিলে ওই পানিগুলা ওই নল দেয়। 1 মাইল দূরে যে নলটা না যাইব না, 2 মাইল দূরে, 50 মাইল দূরে, 100 মাইল দূরে, ওই নল হাতে করে তোমরা নিয়ে যাও। ওই নলের থেকে ফয়েজের পানি বাড়ির বসে থাকো পাইবা। আর এটা মনে মনে চিন্তা করো, আগামী ওরস শরীফের জন্য তোমরা ফন্দি ফিকির করো, তোমরা পরিকল্পনা করো, কিছু কিছু দাও, না দিলে তো আমি করা পারবো না। যে রাষ্ট্রের একটা বলতেছি, যে রাষ্ট্রের প্রজা ধনী, ওই রাষ্ট্রের রাজা ধনী। যে মযহাবের মুরিদানরা ধনী, ওই মযহাবের পীরও ধনী। তা তোমরা ধনী হও, দোয়া করি। এবং তোমাদের পীর এগুলা যাতে করা পারে, নাইলে তো তোমরা নিরাপদ প্ল্যাটফর্ম পাইবা না। আজকে যে নিরাপদের সাথে করলাম, এটা সম্ভব ছিল না। আল্লাহ তুমি আমাদের
সৎ প্রার্থনাগুলো সব কবুল করে নাও। আমাদেরকে সর্বকিছু নিয়ামত এবং বরকত দান করো। আমাদেরকে বঞ্চিত করো না, আমাদেরকে বড় পরীক্ষায় ফেলায়ও না। আমরা অত্যন্ত দুর্বল, এই পরীক্ষার ভিতরে আমাদেরকে কখনো ফেলায়ও না। আমরা তোমার করুণার ভিখারি। তোমরা আমাদেরকে দয়া করে মাফ করে তরায় নিয়ে যাও। এছাড়া আমাদের কোনো উপায় নাই। আমা আলাইনিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, বিদায় দিচ্ছি আবার। বাবাজান সবাইকে বিদায় দিয়েছেন, তাবারক না খেয়ে যাবেন না। সকলে তাবারক খায়ে আস্তে ধীরে সুশৃঙ্খল ভাবে বাবাজানের তাওয়াজ্জু নিয়ে আপনারা বাড়িতে চলে যাবেন ইনশাআল্লাহ।